ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট ভিডিও টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। তো বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি, আমি মোহাম্মদ মোজাম্মেল হোসেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউজ অফ টেবিল, মানে আমরা কিভাবে আমাদের ওয়েব পেজটিতে টেবিল নিয়ে আসতে পারি সেটা সম্পর্কে আজকে আমরা জানবো। তো চলুন আমরা নোটপ্যাড প্লাস প্লাসে ফিরে যাই। তো নোটপ্যাড প্লাস প্লাসে আমরা যে গত পর্বে যে কোডগুলো এডিট করেছিলাম সেগুলো আমরা কেটে দিয়েছি। তো তা আমাদের যে বেসিকটা মানে বরাবরের মতো আমরা লিঙ্ক আপ করে নিয়েছি সিএসএস ফাইলের সাথে। দেন আমাদের মেটা ক্যারেক্টার সেটটা ডিক্লেয়ার করা আছে, মানে এখানে আমরা বাংলা লিখতে পারি। তো আজকে আমরা টেবিল সম্পর্কে জানবো। তো টেবিল সম্পর্কে কাজ করব বা শিখবো। তো সবার প্রথমে আমি আপনাদেরকে বলে দেই যে টেবিল সম্পর্কে জানার জন্য আপনাদেরকে যে জিনিসটা আগে এট ফার্স্ট জানতে হবে সেটা হচ্ছে হরিজন্টাল লাইন অ্যান্ড ভার্টিক্যাল লাইন। তো এখন আপনি এখানে বলতে পারেন হরিজন্টাল লাইন কোনটা অ্যান্ড ভার্টিক্যাল লাইন কোনটা, এটা আপনার বোঝানোর জন্য আমি আপনাদেরকে এখানে নিয়ে আসলাম। তো আমি আপনাদেরকে এখানে এখন দেখাচ্ছি যে হরিজন্টাল লাইন অ্যান্ড ভার্টিক্যাল লাইন মানে কলাম এবং রো কোনটা কি। এই যে এখান থেকে ধরেন আমি আঁকতেছি, দাঁড়ান আমি বলে দিচ্ছি পরবর্তীতে। এই যে এগুলা হচ্ছে এক একটা রো, এগুলা হচ্ছে এক একটা রো। আর আমি যে এখান থেকে এই যে এগুলা হচ্ছে এক একটা কলাম, এগুলা হচ্ছে এক একটা কলাম। তো আপনাদের যদি ওয়েবসাইটে প্রয়োজন পড়ে যে টেবিল লেখার জন্য, তো আপনি কি করবেন? তো স্বাভাবিকভাবে আপনারা যদি কোনো ওয়েবসাইটে ভিজিট করে থাকেন তো দেখতে পান যে উপরে এখানে লেখা আছে নাম, দেন লেখা আছে এখানে রোল বা বিভিন্ন ধরনের কোনো কিছু লেখা থাকে, হেডিং লেখা থাকে, তার নিচে ডাটা গুলো দেওয়া থাকে। তো আমি আবার বলে নিই, এগুলা হচ্ছে একটা কলাম। এই যে এখান থেকে এগুলা হচ্ছে একটা কলাম, এগুলা হচ্ছে একটা কলাম, এগুলা কলাম, এগুলা কলাম। আর দেন এগুলা হচ্ছে একটা রো, এগুলা হচ্ছে একটা রো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা এখন সরাসরি নোটপ্যাড প্লাস প্লাসে ফিরে যাব কাজের জন্য। তো আমাদেরকে টেবিল নেওয়ার জন্য, টেবিলের কাজটা করার জন্য যেটা এট ফার্স্ট যে ট্যাগটা নিতে হবে সেটা হচ্ছে টেবিল ট্যাগ। টেবিল ট্যাগটা হচ্ছে ডাবল ট্যাগ, এটা হচ্ছে বিগিনিং, দেন এটা হচ্ছে এন্ডিং। এই টেবিল ট্যাগটা আমরা নিয়ে নিলাম। দেন আমরা টেবিল ট্যাগটা এখানে যেহেতু আমরা শুরু করেছি সেহেতু আমাদেরকে এটা শেষ করা লাগবেই। তো টেবিল ট্যাগটা আমি এখানে শেষ করে দিলাম। তো আমাদের এই টেবিল ট্যাগের মধ্যে কাজটা করার লাগবে। তো টেবিল ট্যাগের মধ্যে যেহেতু আমরা কাজ করব সেহেতু আমাদেরকে যেটা নিতে হবে, আমাদেরকে এট ফার্স্ট নিতে হবে কলাম। কলাম মানে টিআর, কলামটা আমরা নিয়ে আগে টিআর, এটাও ডাবল ট্যাগ, অন্যান্য এইচটিএমএল অন্যান্য ট্যাগের মতো এটাও ডাবল ট্যাগ। তো এখন আমরা যেটা নেব সেটা হচ্ছে রো বা টিডি। সরি, এখানে আমি একটা জিনিস ভুল বলছি। তো ভুলটা হচ্ছে কি, আমরা হচ্ছে টেবিল রো, টিআর হচ্ছে টেবিল রো আর টিডি হচ্ছে এটাতে আমরা কাজ করব। এটা হচ্ছে আমাদের লাইন, তো এখানে আমরা কাজ করব। দেন এখানে এখন আমরা লিখতে পারি, এখানে আমরা যদি কিছু ডাটা দেই, ধরেন ডাটা দিলাম, ডাটা দেই, ধরেন নাম দেই, এটাকে কাটে দিয়ে আমি শর্ট করে নিই। এটা কেটে আমি উপরেই নিয়ে নিই। দেন টিডি, এটা হচ্ছে আমাদের হেডিং লাইন, মানে আমরা যে টেবিলটা তৈরি করতেছি সেটার হেডিং লাইন। তো এখানে আমি দিয়ে দিই নাম ফার্স্ট, মানে আপনাদের বোঝার জন্য আমি এটাকে নাম দিয়ে দিলাম। দেন এটাকে যদি আমরা কপি করে আবার নিচে নেই, নিচে নেওয়ার পর এখানে দিতে পারি আমরা ক্লাস, ক্লাস দিয়ে দিই। দেন এটাকে আবার কপি করে নিয়ে এখানে নিচে দেব আমরা রোল দিয়ে দিই। তো রোল দিয়ে দিলাম। তো এখন এটাতে নিচে আমরা আরো কিছু ডাটা এডিট করব বা নিচে ডাটা আরো সেট করব। তো তার আগে আমরা এটাকে কন্ট্রোল দিয়ে সেভ করে এটাকে আউটপুটটা আমরা দেখে নিই।
তো আউটপুটটা দিকে আসে, এখানে কিন্তু আউটপুট আমাদের কিছু শো করতেছে না। তো দেখুন কিছু শো করতেছে না, তো আমরা রিলোড দিয়ে দেখি। তো রিলোড দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের নেম আসছে, ক্লাস আসছে, দেন রোল আসছে। এটা কিন্তু আমাদের রো আকারে চলে আসছে। তো এখন আমরা যে কাজটা করব, সে কাজটা আমরা যদি এটাকে আবার কপি করে মানে এটাকে আমরা ডবল করে নেই। ডবল করার জন্য আমাদেরকে আরো একটা নিতে হবে, যেটা নিতে হবে সেটা হচ্ছে টিআর। আর টিআর ট্যাগটা নিয়ে নেই। তো আমি ভিডিওটাকে একটু পুশ করে আমি এটাকে লিখে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে নিচ্ছি অলরেডি। তো এখানে লিখে নিচ্ছি আমি আপনাদের মানে সুবিধার জন্য আমি এখানে একটা আমার নামটা দিয়ে দিচ্ছি মুজাম্মেল, দেন আমি ক্লাস দিয়ে দিচ্ছি 10, দেন রোল দিয়ে দিচ্ছি 1। তো এটা এখন আমাদেরকে যে অটোমেটিক মানে এই ডাটা অনুযায়ী যে আমরা এটা লিখলাম সেটা আমাদের আউটপুটে শো করতেছে কিনা সেটা আমাদের দেখার জন্য অবশ্যই কন্ট্রোল এস দিয়ে সেভ করে আউটপুটটাতে দেখার লাগবে। দেখুন আমাদের আউটপুটে কিন্তু আসছে এটা নেম ক্লাস রোল। তো এটাকে আমরা যদি রিলোড দেই কি আসে, তো দেখুন আমাদের রিলোড দেওয়ার সাথে সাথে কিন্তু চলে আসছে যে নেমের নিচে আসছে নেম মুজাম্মেল, ক্লাসের নিচে আসছে 10, দেন রোলের নিচে আসছে আমাদের 1। তো এটাকে আমরা আরো একটা দিতে পারি। তো আরো একটা আমরা নিতে পারি, এটাকে কপি করে নিতে পারি। কপি করে আরো একটা ডাটা আমরা বসাই দেব। তো আরো একটা ডাটা বসানোর জন্য আমরা এখানে বসাই দিলাম ডাটা আরো একটা। তো এখানে নামটা আমি চেঞ্জ করে দিচ্ছি, নামটা দিয়ে দিচ্ছি আমি আকাশ। দেন এর ক্লাস দিয়ে দিচ্ছি আমি 12, দেন রোল দিচ্ছি আমি 20। তো এটাকে যদি আমরা কন্ট্রোল এস ধরে সেভ করি, দেন আউটপুটটাতে আমরা যদি দেখি আবার আউটপুটটাতে কি আসে, তো দেখুন আউটপুটটাতে কিন্তু চলে আসছে এটা যে নাম আকাশ, দেন ক্লাস হচ্ছে আমাদের 12 আর রোল হচ্ছে 20। তো এখন এখানে দেখুন আমাদের কিন্তু এগুলো কিন্তু ভাঙা ভাঙা ভাবে আসছে বা আগোছালো ভাবে আসছে, রো আকারে আসছে, কিন্তু আমরা কলামটা করিনি। তো এখন আমরা যদি এটা চাই যে এটার মানে চতুর্দিকে বর্ডার দিব, তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, তার জন্য আমাদেরকে এখানে টেবিলটাকে ইউজ করতে হবে। অবশ্যই অবশ্যই টেবিলটাকে আমাদের সাথে নিতে হবে, উইথ নামক একটা অ্যাট্রিবিউট নিতে হবে। তো উইথ নামক অ্যাট্রিবিউটটা আমি নিয়ে নিই, দেন এখানে আমি দিয়ে উইথ দিয়ে দিব 500 পিক্সেল দিয়ে দিই। আমি এখানে 500 পিক্সেল দিয়ে দিলাম। দেন আমাদেরকে যেটা করতে হবে এখানে উইথের পাশাপাশি আমাদেরকে বর্ডার নিতে হবে। বর্ডার নিয়ে নিলাম, বর্ডার দিয়ে দিলাম 1px মানে বা 1 পিক্সেল, 1 পিক্সেল দিয়ে দিই বর্ডার দিয়ে দিলাম 1 পিক্সেল। তো এখানে আরেকটা জিনিস, এটার পাশাপাশি আমাদেরকে যে আরেকটা জিনিস নিতে হবে সেটা হচ্ছে সেল প্যাডিং। তো সেটা নিয়ে নিই আমরা সেল প্যাডিং। দেন সেল প্যাডিংটা নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, সেল প্যাডিং আমরা দিতে পারি 5 px। তো দিয়ে দিলাম 5px, কন্ট্রোল এস ধরে সেভ করলাম। তো এখন আউটপুটটাতে আমরা দেখি আউটপুটটাতে কি আসে। তো এখানে আমরা রিলোড দেই। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে আমরা যে টেবিলটা তৈরি করেছিলাম সেটা কিন্তু সুন্দর মানে একবারে একবারে খুব সুন্দর আকারে চলে আসছে। কিন্তু এইটা একবারে টেবিলটা মানে আমরা যেটা ক্রিয়েট করছি মানে ওয়েবসাইটে, সেটা কিন্তু আমাদের যে বর্ডার আকারে আসছে। দেন এই যে সাইডে যে বর্ডারটা আছে, যে এটা আমি জুম আউট করি, এটা হচ্ছে আমাদের বর্ডার আর এটা হচ্ছে সেল প্যাডিং। দেন আমরা এটা কিন্তু দিয়েছি 2 পিক্সেল, না সরি কত পিক্সেল দিয়েছি দেখে নেই। সেল প্যাডিং দিয়েছি আমরা 5 পিক্সেল, দেন বর্ডার দিয়েছি 1 পিক্সেলের। তো চাইলে আমরা এটা ইচ্ছা মতো কমা বাড়া করতে পারি। তো আপনারা এখন যদি বলেন যে আরো একটা আমরা এখানে দিব, কপি করে আমরা আরো একটা বসাই এখানে। আরো একটা আমরা ডাটা দিয়ে দিই। তো ডাটা দিয়ে দিলাম আরো একটা, এটাকে আমি সাইজ করে নেই। তো এই ডাটাটাতে আমরা কি দিতে পারি, ডাটাটাতে আমরা দিয়ে দেই নাম দিয়ে দিই একটা কারো
সেজান, এটা ক্লাস দিয়ে দিলাম আমি, ক্লাস দিয়ে দিলাম 9, দেন এটা রোল দিয়ে দিচ্ছি আমি 16। দ্যাটস ইট। দেন কন্ট্রোল এস ধরে আমরা এটাকে সেভ করে নিলাম। সেট করে আমরা যদি এখন আউটপুটটা আবার দেখি, এটাতে কিন্তু দেখুন আমরা কিন্তু এটাকে কিন্তু আমরা নিয়ে নিচ্ছি একবার। তো এখন যদি আমরা এটাকে রিলোড দেই, তো দেখুন এটা কিন্তু অটোমেটিক্যালি নিজে সুন্দরভাবে সাইজ আকারে চলে আসতেছে। তো আশা করি আপনারা এই টেবিলের সম্পর্কে বিষয়টা আজকে বুঝতে পারছেন। আজকে আমাদের এই যে টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেছে, তো তার জন্য খুব সরি আমি। তো এখানে আরো একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই দিতে যাচ্ছি, যে এই যে উইটের বিষয়টা সচরাচর আমরা সিএসএস দিয়ে ইউজ করব। উইটটা আমরা সচরাচর এখানে ইউজ করব না। আর বর্ডারটা যে আছে এটা আমাদেরকে নির্দিষ্ট করে দেওয়া আছে যে আমরা HTML দিয়ে ক্রিয়েট করি। তো আমরা এখন যদি এখানে উইট দিই, তো আমাদেরকে অবশ্যই আগে টেবিল ট্যাগটা ইউজ করা লাগবে। তো ট্যাগটা ইউজ করার জন্য আমাদেরকে অবশ্যই টেবিল লেখা লাগবে এখানে। তো টেবিল আমি লিখে নিলাম। দেন আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে উইড দিয়ে দিতে হবে আমাদেরকে এখানে। আমরা যদি এখানে দিয়ে দেই, মনে করেন যে উইথ 500 পিক্সেল কি দিয়ে দিলাম একটা, সরি 5000 হয়ে গেছে, অনেক বড় হয়ে যাবে। তো 500 পিক্সেল দিয়ে দিলাম। দেন কন্ট্রোল এস ধরে সেভ করি। তো এটাকে আমাদের সেভ করা লাগবে, কারণ এটা থেকে যেহেতু আমরা কাট করছি। দেন আমরা এটা আউটপুটটা দেখি। তো দেখুন নাথিং টু চেঞ্জ, মানে কোনো চেঞ্জ নেই। আমরা উইটটা আমরা সিএসএস এ অ্যাপ্লাই করে করতে পারি। তো আপনারা এখন বলতে পারতেছেন যে এটা আমাদের ডিফল্ট ভাবে দেওয়া আছে। আপনারা মানতে নাও পারেন যে এটা আমরা যে সিএসএস দিয়ে অ্যাপ্লাই করলাম, যে 500 পিক্সেল দিলাম, যে এটা আগের মতো আছে, এটা কাজ করতেছে না। তো এখানে আমি 500 জায়গায় এটাকে আমি কেটে দিয়ে এখানে আমি 650 করে দিলাম। দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন এখন আউটপুটটাতে আমরা কিন্তু ভালোভাবে খেয়াল করবেন, কারণ এখানে এটাই দেখার বিষয় যে আমাদের আসলে সিএসএসটা কাজ করতেছে কি না। তো আমি এখানে রিলোড দিচ্ছি, আপনারা ভালোভাবে খেয়াল করুন। তো দেখুন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে একটু দূরত্ব অর্জন করে নিচ্ছে, কারণ 650 পিক্সেল দেওয়ার পর থেকে এটা আমাদের মানে 650 পিক্সেলের আকার নিয়ে নিছে। তো আমাদের 650 পিক্সেল দেওয়ার দরকার নেই, আমরা 500 পিক্সেল দিয়ে রাখবো। তো আমরা 500 পিক্সেল দিয়ে রাখলাম, সরি। তো আজকে আমাদের ছিল টেবিল সম্পর্কে এটুকুই শিক্ষণীয় বিষয় ছিল। আগামীতে আমরা আরো নতুন কিছু নিয়ে শিখবো, আলোচনা করব। তো আজকে আমরা অনেক কিছু শিখলাম, এগুলো ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবেন। তো আগামীতে আমরা আরো নতুন কিছু ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।